কালিকা পুরাণোক্ত রতি পরিণয়ের দ্বিতীয় ভাগ। যখন দেবাদিদেব মহাদেব তার পরিগ্রহণ করিবেন, তখন তিনি তোমাকে শরীর করিবেন। মাকণ্ড বলিলেন, লোক পিতামহ ব্রহ্মা মদনকে এই কথা বলিয়া মানস সম্ভূত মুনিগণের সমক্ষে অন্তর্ধান হইলেন। সর্ববিধাতা ব্রহ্মা অনন্তহিত হইলে মহাদেব বায়ুবল শীঘ্রগামী বুঝিতে বিশতে অরণপূর্বক অভিলাষিত স্থানে গমন করিলেন। বিধাতা অঙ্কিত হইলে এবং মহাদেব নিজালয়ে গমন করিলে দক্ষ মদনের পত্নী নির্দেশ করিলেন। দক্ষ তাহাকে বলিলেন, কন্দর্প মানে কামদেব, এই আমার দেহজাত কন্যা আমার রূপ গুণ ইহাতে বিদ্যমান। ইনি গুণে তোমার অনুরূপা বটে, ইহাকে বিবাহ করো। এই মহা তেজস্বিনী রমণী তোমার সতত সহচারিণী এবং তোমার ইচ্ছা অনুসারে ধর্মত বশবর্তিনী হইবেন। মাকণ্ড বলিলেন, দক্ষ এই কথা বলিবার পর নিজ শরীরে শ্বেত জল সম্ভূত কন্যাকে সম্মুখে করিয়া তাহাকে রতি নামে অভিহিত করত কামদেবের হস্তে সম্প্রদান করিলেন। মদন সেই রতি নাম্নী মনোহরা রমণীকে নিরীক্ষণ করিবা মাত্র নিজ স্বরে বৃদ্ধ হইয়া রতি অনুরাগে মুগ্ধ হইলেন। সৌদামিনীর ন্যায় অতিশয় গৌরবর্ণা সেই চঞ্চলাপাঙ্গী মৃগনয়না রমণী তাহারই অনুরূপ ভার্যা হইয়া বড় শোভা পাইলেন। মদন কামদেব তাহার ভুজবল দেখিয়া সংশয় করিয়াছিলেন যে বিধাতা কি আমার উন্মাদন নামক সরাসন এই রমণীকে নিবেশিত করিয়াছিলেন। হে দ্বিজগণ, মদন তদীয় কটাক্ষের আশুকামিতা দেখিয়া স্বীয় অষ্টগণের আশুগতা ও চারুতার উপর বীতসত্য হইলেন। মদন মানে কামদেব তাহার স্বভাব সুগন্ধ মৃদু নিঃশ্বাস বায়ু ঘ্রাণ করিয়া মলয় প্রবণে শ্রদ্ধাহীন হইলেন। মদন ভূরেখা লাঞ্ছিত পূর্ণচন্দ্র নিভ তদীয় মদন এর বদন আলোকন করিয়া সেই মুখ ও প্রকৃত চন্দ্রের পার্থক্য নির্ধারণে সমর্থ হইলেন। ভ্রমর সেবিত সুবর্ণ কমল কালিকায়া তদ্দীয়
কুচোদয় চুচুক যুগল যোগে শোভা পাইয়াছিল। তাহার দৃঢ় পিবর সম্মনন্ত পরস্পর সংলগ্ন স্তনযুগলের মধ্য হইতে নাভি পর্যন্ত লম্বমান বিরল দীর্ঘ কমনীয় লোমাবলী দেখিয়া বোধহয় কাম নিজে কুসুম সরাসনে ভ্রমরপূর্ণ মৌর্বী ভুলিয়া গিয়াছিলেন, নতুবা সেই মৌর্বী ত্যাগ করিয়া ইহা দেখিতে এত ব্যগ্র হইবেন কেন? তদীয় গভীর নাভিরন্ধ্র মধ্যস্থলে চারপাশের চর্ম দ্বারা সংবৃত্ত রন্ধ্রমুখ ক্ষুদ্রায়তন, তাহার মুখ ও নয়ন যুগল আরক্ত কমল সন্নিভ। একে তাহার বর্ণ স্বভাবত সুবর্ণ সদৃশ্য, তাহাতে আবার মধ্যদেশে ক্ষীণ। হে দ্বিজ বরগণ, কাজেই কাম তাহাকে স্বর্ণবেদীর ন্যায় দেখিতে লাগিলেন। কাম কদলী স্তম্ভবং আয়ত ও স্নিগ্ধ কমনীয় কোমল উরুযুগল নিজ শক্তিজ বোধে দেখিতে লাগিলেন।